ভালোবাসা হবে আল্লাহ আল্লাহ রসুলের জন্য। যেই নবীজি আমাদের জন্য কেঁদেছেন রব্বি হাবলিয়া উম্মতি, এখনো কান্না করতেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, হাবিব আপনি আমার এমন একজন পয়গম্বর, আপনি আমার এমন একজন নবী। ওগো হাবিব, আমি সব পয়গম্বরদের নাম ধরে ডাক দিছি, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, ইয়া ইসমাঈল, ইয়া আইয়ুব, ইয়া ইউনুস, ইয়া দাউদ। আল্লাহ আমার নবীর নাম ধরে ডাক দেয় নাই। আমার নবীকে আল্লাহ এত ভালোবাসে, আমার নবী কম্বল মুড়া দিয়া ঘুমায় আছে, আল্লাহ ডাক দেয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা। সুবহানাল্লাহ। আমার নবীকে এত ভালোবাসে আল্লাহ তাআলা, কোরআনের মধ্যে আমার নবীকে কখনো আল্লাহ মুহাম্মদ বইলা ডাক দেয় নাই। সেই নবীকে তুমি মুসলমান যুবক ভালোবাসো না? এ যুবক, সেই নবীর ভালোবাসা তোমার দিলের মধ্যে নাই। আজকে তোমাদের হাতে ধরে পায়ে পড়া বলা যায়, আমার নবী রহমাতুল লিল আলামিন। আমার নবী কেমন নবী? আমার নবী রাস্তা দিয়া যখন হাঁটে, গাছগুলো আমার নবীকে সালাম দেয়। আমার নবীর হাতের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। আমার নবীর মর্যাদা সম্মান এত বেশি, আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সাবধান সাবধান, এ দুনিয়ার মানুষ, তোমরা কেউ আমার নবীর সামনে উঁচু গলায় কথা বলবা না। ভালোবাসা কাকে বলে? আল্লাহ সবাইকে ডাক দিয়ে বলছে, সাবধান, আমার নবীর সামনে কেউ উঁচু গলায় কথা বলবে না। আমার নবীর উঁচু গলার চাইতে, আওয়াজের চাইতে আমি আল্লাহ কারো উঁচু আওয়াজ পছন্দ করি না। আল্লাহু আকবার। এখনো বুঝো না যুবক, তুমি কোন নবীর উম্মত? হাসরের ময়দানে সব পয়গম্বর ইয়া নফসি ইয়া নফসি বলবে, আর আমার নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। জান্নাতটা কি এমনি পাওয়া যাইবারে যুবক? জান্নাত কি বগুড়ার দই, নাটোরের কাঁচা কলা, টাঙ্গাইলের চমচম? না না না, জান্নাত এত সোজা পাওয়া যাবে না। জান্নাত পাইতে হলে নবীর আশিক হতে হবে, আশিক রাসূল হতে হবে। শুধু জিলাপি খাওয়া আশিক রাসূল হলে হবে না, নবীজির জন্য প্রয়োজনে রক্ত দিতে হবে, ঠিক কিনা বলেন? তাগুতের সামনে দাঁড়ায় বলতে হবে, আমি আমার জীবনের চাইতে আমার নবীকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? ও যুবক, তুমি কেমন নবীর উম্মত? তোমার নবীর কত পাওয়ার! তোমার নবীকে সারা পৃথিবীর মাখলুকরা পর্যন্ত সম্মান করে, সালাম দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার 13টা বছর মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিছে। কত বছর? জোরে বলেন। 13 বছর দাওয়াত দেওয়ার পরে মক্কার কাফেরেরা আমার নবীর উপরে এমন অকাথ্য নির্যাতন, এমন জুলুম আমার নবীর উপরে মক্কার কাফেরেরা করছে। আল্লাহ তাআলা নির্দেশ দিয়া বলে, হাবিব আপনি এখন আর মক্কায় থাকবেন না। 13 বছর মক্কায় আপনি কোরআনের দাওয়াত দিবেন, মক্কার কাফেরেরা আপনার উপর অত্যাচার নির্যাতন করতে করতে আপনাকে শেষ করে দিছে। ওগো নবী, আমার আল্লাহর নির্দেশ হলো এবার আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন। কোথায়? আমার নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা শুরু করলেন, নিজের মাতৃভূমি, জন্মভূমি, যেখানে নবীজির মা